রাজধানী ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মুদাসসির মাসুদ নামের এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার প্রাইভেট কারের চালক সহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার হাসপাতালে গ্রেফতার ৩ জনের ডোপ টেস্ট করা হয়। জেলা সার্ভিস সার্জন মশিউর রহমান বলেন, প্রাইভেট কারের চালক মুনিব আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে, আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপরজন আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি। এদিকে রূপগঞ্জ থানা পুলিশ গাড়ি চালক গ্রেফতার এই 3 জনকে 5 দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠায়। বিচারিক আদালত রোববার রিমান্ডে শুনানির দিন ধার্য করে শুক্রবার সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেফতার মুনিব আল মামুন রাজধানীর মিরপুর DOHS এলাকার বাসিন্দা। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুনের ছেলে। মিরাজুল করিম রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকায় রিজানুল করিমের ছেলে এবং আসিফ চৌধুরী উত্তরা 13 নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে। তারা 3 জনের শিক্ষার্থী। তাদের প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে মদের একটি খালি বোতল ও বিয়ারের একটি ক্যান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসামিদের কারাগারে পাঠানোর কথা জানিয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান বলেন, মামলা তদন্তকারী কর্মকর্তা 3 আসামির 5 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছেন। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে 3টার দিকে পূর্বাচল 300 ফিটের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় তল্লাশি চৌকিতে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী গুরুতর আঘাত পান। তাদের মধ্যে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র মুদাসসির মাসুদ ঘটনাস্থলে মারা যান। গুরুতর মুদাসসিমের 2 সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত শাহকে দ্রুত ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়। মেহেদী বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।